আমরা বর্তমানে আছি বাকুলিয়াতে, চট্টগ্রাম বাকুলিয়া 3 নম্বর ওয়ার্ডে। তো এখানে হচ্ছে তুলাতুলির ভিতরে একটা দুর্ঘটনা ঘটছে। একটা 4 বছরের শিশুকে ধর্ষণ করে তাই এরকম মেরে ফেলা হয়েছে। তো এই বিষয় নিয়ে এখন অত্যন্ত পরিস্থিতি খারাপ আমাদের এই বাকুলিয়াতে। তো আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর পুরোপুরি তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করব। আর আমাদের র্যাব বাহিনীরা দেখতে পাচ্ছেন এখানে এগুলো নিয়ন্ত্রণে আনার জন্য তারা কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমরা মানুষের থেকে কিছু তথ্য নেওয়ার জন্য চেষ্টা করব। ও একটা যে যে মানুষটা কালকে ফেসবুকে পাইছে যে ক্লাস 2 এর ছাত্রী, ওকে দর্শন করছে, করার পর ওকে গলা কেটে আত্মহত্যা মেরে সোফার তলে খাটের তলে নিয়ে ঢুকে লাগছে। বউ কিভাবে আবার বাচ্চাকে নিয়ে দর্শন করার জন্য দেয়? এগুলো আপনারা তো ফেসবুকে পাইতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অগ্নিকাণ্ডের একটা দৃশ্য দেখা যাচ্ছে। তো মূলত এখনো রাত প্রায় 11টার কাছাকাছি। তো আমাদের বাকুলিয়াতে আজও উত্তপ্ত চলতেছে। তো এই বিষয় নিয়ে অবশ্যই আমরা পুরোপুরি তথ্য ধরার জন্য চেষ্টা করব। আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতেছে। তো আপনারা এখানে মূলত ককটেল বোমা ফুটাচ্ছে আর কি। তো আসলে এগুলো নিয়ন্ত্রণে আনার জন্য তারা খুবই চেষ্টা করে যাচ্ছে। তো অবশ্যই পুরোপুরি ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো ভাই এখানে পরিস্থিতি কি? এখানে পরিস্থিতি ভাই এখন পুলিশের সাথে আর পাবলিকের সাথে দাওয়াদাওয়ি হইতেছে। পাবলিকে চায় আসামিকে পুলিশের হাতে তুলে দিবে না, এখন পুলিশও চায় আসামিকে ওদের হেফাজতে নিয়ে যাবে থানায়, এতটুকুই। এখন ওই পাবলিকের সাথে আর পুলিশের দাওয়াদাওয়ি চলতেছে আর কি, এতটুকুই। আচ্ছা, যে ঘটনা ঘটছে দর্শক অবশ্যই এটা তদন্ত করে দ্রুতভাবে আইনের আওতায় এনে তাদেরকে দ্রুতভাবে শাস্তি দেওয়া হোক, আমরা এটাই চাই। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের অসংখ্য মিডিয়ারও আছে বর্তমানে। এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ। তো আমরা একজন ভাই থেকে কিছু তথ্য নেওয়ার জন্য চেষ্টা করবো। তো ভাই এখানের পরিস্থিতি কি এখন বর্তমানে? পরিস্থিতি আমি শিওর বলতে পারবো না। আমি আসছি 10-15 মিনিট হচ্ছে, আসার পর থেকে দেখতেছি এখানে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এগুলো মারামারি হচ্ছে, এতটুকুই। মূলত এখানে নাকি হচ্ছে একটা 4 বছরের শিশুকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। এই বিষয়ে আপনি কি বলতে চান? ওই বিষয়ে আমি শিওরলি বলতে পারবো না, তবে এটা একটা মর্মান্তিক ঘটনা, এটা একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। কি বলবো আর, এখন তো এখানে পরিস্থিতি উত্তপ্ত। এখানে জনগণ বাসা যেতে পারছে না, কর্মস্থল দিয়ে বাসা ফিরতে পারছে না। আমি এখন কর্মস্থল দিয়ে বাসা ফিরছি, ওই টাইমের মধ্যে রাস্তাটা ব্লকেট, আমি পার হতে পারতেছি না। ওখানে পুলিশে বাধা আছে, ওখানে ঝামেলা হতে পারে। অলরেডি একটা পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে এখানে। এটা বর্তমানে কি পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে না? জি জি। তো আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন পিছনে, এটা হচ্ছে মূলত আপনারা যে গাড়িটি বর্তমানে দেখতে পাচ্ছেন অগ্নিকাণ্ডের ভিতরে ঘটতেছে বা জ্বলতেছে, এটা নাকি প্রশাসনের গাড়িকে জ্বালাই দেওয়া হয়েছে। তো অবশ্যই সুস্থভাবে তদন্ত করা হোক এবং কি সুস্থভাবে এটা দ্রুতভাবে আইনের আওতায় এনে তাদেরকে দ্রুতভাবে শাস্তি দেওয়া হোক, কারণ এগুলো আমরা চাই না। এই যে বর্তমানে এখন আমাদের পাবলিক প্লেসের অসংখ্য ক্ষতি হচ্ছে। অনেকে কাজ শেষ করে এখন বাড়িতে যাবে, কিন্তু এখন পুরোপুরি রোড ব্লক হয়ে গেছে। তো অবশ্যই আমরা বলবো সুস্থ তদন্ত করে এবং কি সুস্থভাবে বিচার করে আসামিকে আইনের আওতায় এনে দ্রুতভাবে শাস্তি দেওয়া হোক। তো আমাদের প্রশাসন বাহিনীরা যেভাবে এখন বর্তমানে পরিশ্রম করে যাচ্ছে বর্তমানে, তো ওরা চাইতেছে মানে জিনিসটারে নিয়ন্ত্রণে আনার জন্য চাচ্ছে আর কি। তো মূলত এখনো নিয়ন্ত্রণে আসে নাই, বাট আমরা দেখতে পাচ্ছি এখনো এখানে গাড়ি আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। মূলত একটা অ্যাম্বুলেন্স। তো দর্শক এখানে পুরোপুরি ভয়াবহ অবস্থা, আপনারা একটু দেখেন, একটু দেখাও, একদম পুরোপুরি ভয়াবহ অবস্থা। দর্শক আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত মানুষের যে অবস্থা, মানে এখন কর্মস্থল শেষ করে এখন বর্তমানে বাড়িতে যাবে, কিন্তু এই অবস্থায় ব্লক হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর মানুষের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, ঠিক আছে? এখন আইন শৃঙ্খলা বাহিনী পিছনের দিকে যাচ্ছে, কারণ ওইদিকে উত্তপ্ত চলতেছে। তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে ভয়াবহ এখন অবস্থা। তো আসলে কি ঘটতে যাচ্ছে এখন আমরা জানতেছি না। তো অবশ্যই আমরা ভিডিওটি আপনাদেরকে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করুন দ্রুতভাবে। 11টার মতো। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে মূলত গ্যাস বোমা ছাড়তেছে। তো আমরা মূলত শ্বাস নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই আপনারা ভিডিওটি যত পারেন তত শেয়ার করেন। এখন দেখতে পাচ্ছেন পাবলিক পুরো খেপে গেছে। তো মূলত এখানের অবস্থা খুবই ভয়াবহ চট্টগ্রাম এই বাকুলিয়াতে।
তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। তো এখানে মূলত কথা বলতে পারতেছি না দর্শক, পাবলিক এখন বর্তমানে এখানে মূলত অনেক ভয়াবহ অবস্থা। তো অবশ্যই আমরা কিছু বুঝতেছি না এগুলা কিভাবে থামবে, বা এখানে অসংখ্য ধরনের দেখা যাচ্ছে বা ক্ষতিকারক risk। তো আমাদের প্রশাসন বাহিনীরা পিছনে চলে গেছে, মূলত এখানে অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন। এখানে মূলত গ্যাস বোমা ছেড়ে পুরো অবস্থা খারাপ, শ্বাস নিঃশ্বাস আমরা টানতে পারতেছি না এমন অবস্থা। প্রত্যেকটা মানুষের চোখে চোখে পানি বা নাক দিয়ে শ্বাস নিঃশ্বাসের জন্য কোনো কথা বলতে পারতেছে না। এখানে মূলত দেখতে পাচ্ছেন এখানে পাবলিকে এখন লেগে গেছে বর্তমানে। তো আমরা অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করবো, এখানে দাঙ্গা হাঙ্গামা লেগে গেছে। তো দর্শক অবশ্যই আপনাদেরকে এত রিস্ক নিয়ে ভিডিও বানিয়ে দিতেছি, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। যে অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাথর, এগুলো দেখাও, এগুলো জুম করো না। তো দেখতে পাচ্ছেন এখানে মূলত এগুলো আসলে সুস্থভাবে তদন্ত করে নিয়ন্ত্রণে আনা দরকার, কিন্তু দেখতে পাচ্ছেন যে অবস্থা। ভাই এরকম করে রিস্ক লাগতেছে আমার, পুরো সেফটি নেই, আমি সেফটি ছাড়া আছি বর্তমানে। এখানে দেখতে পাচ্ছেন পুরো নিয়ন্ত্রণের ভিতর আছে, তারপরও মানুষের ক্ষতি হচ্ছে। তো আমরা ওদিক দিয়ে ঘুরে দেখাও, একটু জুম করে দেখো। তো দেখতে পাচ্ছেন পুরো ভয়াবহ অবস্থা। দর্শক এখন মূলত পাবলিকে খেপে গেছে। তো আইন শৃঙ্খলা বাহিনী চাচ্ছে তারা এগুলো দ্রুতভাবে সমাধানের দিকে আনানোর জন্য চাচ্ছে আর কি। তারা দেখতে পাচ্ছেন তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তো আসলে আমরা বুঝতেছি না কি বলবো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা। তো অবশ্যই আপনাদেরকে যে পরিস্থিতিগুলো দেখার জন্য চেষ্টা করতেছি, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যেহেতু এখানে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মূলত কিছু এখনও বুঝতে পারতেছি না যে অবস্থা, যে পরিস্থিতি। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর দ্রুতভাবে। এখন রাত 12টার মতো প্রায় বেজে গেছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন ওই দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে। তো অবশ্যই ওই দেখেন পাথর এখনও নিক্ষেপ করতেছে ওই দিক থেকে। তো এখানে মূলত আইন শৃঙ্খলা বাহিনী এরা চাচ্ছে এটাকে সমাধান করার জন্য, কিন্তু এরা আরও উত্তপ্ত হয়ে এটাকে আরও অনেক গভীরে নিয়ে যাচ্ছে জিনিসগুলো। তো অবশ্যই আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো আমাদের যে দেখতে পাচ্ছেন অবস্থা খুবই ভয়াবহ। আমরা দেখতে পাচ্ছি ওই দিকের থেকে যে পরিস্থিতিগুলো এখন বর্তমানে যে এখানে। আচ্ছা স্যার, এখানে এখন অবস্থা কি অবস্থা? আমি কথা বলতে ইচ্ছুক না ভাই, আমার আপনারা তো বেশি হয়রান হয়ে গেছেন ভাই। আমরা ভাই অবস্থাটা আমি দেখতেছেন ভাই। ঠিক আছে, আপনারা অনেক কষ্ট করতেছেন, চাইতেছেন। তো এখন কি করবো? অবশ্যই। তো আমাদেরকে প্রশাসন ভাই বলছে একটু সেফটি থাকার জন্য। তো অবশ্যই দেখতে পাচ্ছেন ওই দিক থেকে মূলত ইয়ে করতেছে। তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে ভয়াবহ অবস্থা এখনো চলতেছে বর্তমানে। অবস্থা এখন মূলত রাত 12টার মতো বাজে। তো দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে দূরাদূরি করতেছে দর্শক, আপনাদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণের দৃশ্যটা দেখানোর জন্য চাচ্ছি দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য তারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে মূলত গ্যাস বোমা ছাড়ছে দর্শক। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে গ্যাস বোমার কারণে এখানে মূলত দম বন্ধ হয়ে আসতেছে। এই হচ্ছে আমাদের তুলাতুলি দেখতে পাচ্ছেন। এখানে মূলত যে পরিস্থিতি এখন বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো আসলে আমরা চাচ্ছি এখানের পরিস্থিতি খুবই ভয়াবহ। তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরা চাচ্ছে এটাকে নিয়ন্ত্রণ আনার জন্য, কিন্তু তারা আরও উত্তপ্ত করতেছে। তো দর্শক আমরা বুঝতেছি না, এখন রাত 12টা বা 12:30 মতো বাজে আসতেছে দেখতে পাচ্ছেন দর্শক। আমার ক্যামেরাম্যান রাসেলও ঘাম হয়ে গেছে, আমার অবস্থা খারাপ। তো এখানে মূলত আমরা বুঝতেছি না এগুলো কখন ঠান্ডা হবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই অবস্থা আর কি, এই পরিস্থিতি। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে খুবই
মর্মান্তিক ঘটনা তো আপনাদেরকে দেখাতে চাচ্ছি আর কি। তো এখানে মূলত আমাদের দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ রাত 12 থেকে 1টা পর্যন্ত অবশ্যই পাবলিক পুরোটা খেপে গেছে। তো অবশ্যই আপনাদেরকে পুরোপুরি ভিডিওটি দেখার জন্য চাচ্ছি আর কি, কিন্তু ঘটনা দেখাতে চেয়েছিলাম একটা, কিন্তু ঘটনা হয়ে গেছে আরো একটা। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনাদেরকে দেখাচ্ছি